হঠাৎ করে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে হাসবে সবাই, কেঁদে কেঁদে হাসবে সবাই, দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক আল্লাহ গো, পাহাড়ের উপর দিয়া পানি প্রবাহিত হলো, কানায় কাবা মক্কা গরম পাটির নিচে চাপা পড়ল। প্রভু গো, তোমার বান্দের দেখি কিছু হলো না, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডেকে বলে, এ নূহ, বিপদের সময় তুমি তোমার তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো গো নবী। আমি রব্বুল আলামিন মুসিবতের সময় আমার ইমানদার বান্দাদের ভুলে যাই না। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সকলে নবীজির শানে, নবীজির প্রেমে, নবীজির মোহাব্বতে একটু দুরুদে বালাগাল উলা পড়ি। বালাগাল উলা বিকামালিহি। সবাই জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি। সাল্লাল্লাহু বিশ্বজহান আসল গুমেন অগতারি অমানিশায় তাওহীদেরি কালমানিয়ে অগতাওহীদেরি কালিমানিয়ে এলোয়ে কুরআন এই দরাই বালাগাল উলা। হাসনাত জামিআ সাল্লু আলাইহি। জোরে জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ কেউ জবান বন্ধ রাখছে, ভরো না কেন, জোরে ভরাই বাচ্চা, ভরো জোরে, ভরো জোরে জোরে জোরে। লা ইলাহা মুসলিম ফিকরে হক বাকার, মুসলিম ফিকরে হক বাকার। আখের শব মে উঠো হাকার, আখের শব মে উঠো হাকার। পেশে মৌলা সিজদা কার পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लूट न आओ। मैं जिंदगी में एक बार মদিনা যাও। মদিনায় যাইতে মন চায় না, চায় না? জোরে কন। রাসূলের রওজা জিয়ারত করার জন্য দিল চায় না, চায় না? জোরে বলেন, চায় না, চায় না? কার কার চায় হাত উঠায় দেখায়, হাতগুলি উঠায় রাখেন। আল্লাহ আপনার এই বান্দাগুলি গভীর রজনীতে আপনার রাসূলের মদিনা, কানায়ে কাবা, রোজায়ে আতহার জিয়ারত করার নিয়ত করেছে। আল্লাহ
তোমার হাবিবের রওজা জিয়ারত না করায়া তুমি আমাদেরকে মরণ দিও না, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয়ে খুদা মেরে সামনে সফর কো আতা কর, আয়ে খুদা মেরে সামনে সফর কো আতা কর, इस पानी दुनिया से मेरा दिल को जुदा कर, दरबार नबी दरबार नबी आज मैं चिता रहा हो, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं, कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। जिस गुंबद खुदरा में नबी सोई हुई है, जिस गुंबद खुदरा में नबी सोई हुई है, इसका जाने ने सर मेरा दिल हुई है। सलात सलाम, सलात सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं, कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। चित्कार मेरे बोली मरहबा, आवाज হয় না, আর জোরে বলি মরহাবা। মরহুম আক্কা সালিবা সাহেবের বাড়ি সংলগ্ন সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের মহামান্য পরম শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি জাতির কর্ণধার উম্মতের রাহাবার এ যুগের সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, স্নেহের কচিকাচারা, মাজালিসুর রহমান জান্নাতের বাগান, আলেমদের মজমা, কোরআনের মাহফিল, যেখানে আমাদের রব আমাদেরকে সেই বিকেল থেকে নিয়ে এখন রাত্র 11:15 বাজে এত সময় পর্যন্ত ধৈর্য সহকারে বসে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে জওয়ান বৃদ্ধ ছোট বড় সকলে এক বাক্যে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন আল্লাহ। এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন কে? রাখতেছেন কে? খাবার খাওয়াচ্ছেন কে? আবার নিয়ে যাবেন কে? হাসরের ময়দানে বিচারের মুখোমুখি করবেন কে? জান্নাত দেওয়ার মালিক কে? সবাই জুড়ে বলেন না কে? আল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ জুড়ে এখন বিশ্বাস হয়? এই বিশ্বাসটুকুন যদি মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারেন, এই পচা গান্দা কলমা কান্দার মতো পাহাড়ের তলদেশে এরকম কম দামি জায়গা না, তাম পৃথিবী 10টা একত্র করলে যত বড় হবে, তার চেয়ে বড় একটি জান্নাত আল্লাহ তাআলা মরার পরে আমাদেরকে দিবে। আওয়াজ হয় না? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে না? পারে না? জুড়ে খান। এই যে জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হোক আর না হোক, আজকে যে এখানে আমরা দোয়া মাহফিলে এসে বসেছি, এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে না? পারে না? আল্লাহ যদি মাফ করে দেয় আমাদেরকে, আল্লাহর কয় মাস লাগবো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আল্লাহর সম্মান বাড়বো না কমবো? বাড়বো? বাড়বো? দু একজনে কেউ বাড়বো, আর এক দুই জনে কেউ কমবো, আর কেউ 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 বাড়তো না কমতো না। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ
সকলে যদি রে বেঈমান হইয়া যায়, আমার আল্লাহ তাআলার সম্মান বাড়বেও না কমবেও না। বাড়তো না কমতো না। তিনি কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি চাইবেন না আমরা জাহান্নামে যাই। আমাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, তারা চাই, আল্লাহ চাবে না তিনি তারা জাহান্নামে যা। এই যে মাহফিল করতেছি না, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো টাইম আমার নাই। আছে? আমার বন্ধু শামসুল ইসলাম মুন্সিপুরির বুধ আছে, আমার আগে যে ওয়াজ করছে মুহিবুল্লাহ আশিকি, টাইম নেই, হিসাব দিয়ে যাওয়ার মতো টাইম নেই। আমার বাপ মা যারা গেছে গা কবর, হেরা বুধ যাইব, হা হা, হেরাও যাইতে পারতেন। এটি উসিলা, এই যে বই রয়েছি না, এটি উসিলা, জান্নাতে যাওয়ার উসিলা। বাপ মাও এই উসিলাই, যে মুন্সিপুরি আপনারা হলে মাহফিল করছে, এই উসিলাই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর, জোরে কর না সুবহানাল্লাহ। উসিলাই আল্লাহ মাফ করে দিবে, উসিলা খুঁজে খুঁজে। কারণ আল্লাহ আমরা বড় মোহাব্বত করে বানাইছে, ভালোবাসেন আল্লাহ। কত ভালোবাসেন একটু সামনে দুইটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। নূহ নবীর নাম শুনছেন? নূহ নবী, তার যুগে একটা বড় বন্যা হয়েছিল, ডল। বাংলা ভাষায় আমরা কলমা কান্দা, নেত্রকোনার ভাষায় কই ডল। কিতা? বন্যা, ডল। বিরাট বড় বন্যা হয়েছিল। বন্যার আগে আল্লাহ তাআলা কতটি পর্দা আঙ্গায় যাইতেছে, কত বড় সুর। যাও গা পরে রাস্তা দিয়ে ফেটে বেদনা উঠলে আমার দোষ নাই। কথা কোন ঠিক না? তুই যাবি গা, তোর লোকের ডেকে যা। শুনে লম্বা কথা কইতাম না, শর্টকাট। বন্যা শুরু হওয়ার আগে আল্লাহ কইছিল, নূহ গো, সব কাফের বিদিন শেষ করে দিব, শুধু আপনার যারা উম্মত, আমার যারা ইমানদার, তাদেরকে ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা জাহাজ বানান, বড় জাহাজ, ওই জাহাজও আপনার উম্মত নিয়ে আশ্রয় নিবেন। নূহ নবী জাহাজ বানাইতে লাগলেন। এক বুড়ি মহিলা, যার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বুড়ি মহিলা, সে নূহ নবীকে বলতেছে, নবী গো, বন্যা যখন শুরু হবে আমারে খবর দিয়েন, আমি আপনার নৌকাতে আশ্রয় নিব। সুবহানাল্লাহ। বিরাট বড় বন্যা হয়েছে, পাহাড়ের উপর দিয়া পানি গেছে। নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত ধ্বংস হয়েছে। আমরার মক্কার কাবাগড্ডা পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বন্যা আয়া বন্যা চলে গেছে। নূহ নবীর ওই বৃদ্ধা মহিলার কথা মনে নাই? কি নাই? জোরে করে কি নাই? আল্লাহ কত ভালোবাসে বুঝেন, মনে নাই। এখন নূহ নবী বন্যা চলে যাওয়ার পরে আফসোস করতেছে, হারে মহিলাটা আমারে বলছিল তারে আশ্রয় দিতাম, আমার যে মনে নাই, তো খবর লয়ে দেখি কি অবস্থা আছে। গেছে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে, গিয়া দেখে একটা কুড়ের ঘর, আগের দিনের সনের ঘর আছে না, সনের ঘর। এই সনের ঘরটা বন্যার আগে যেমন ছিল, বন্যার পরে তেমনই আছে, বিন্দু পরিমাণ কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নূহ নবী ডাক দিয়া মনে মনে চিন্তা করতেছে, হারে মহিলা তো বুধ বাচ্চা নাই, যে ঢল হইছে, যে বন্যা হইছে, এই বিডি বুধার বাচ্চা আছে, চা খবর লয়ে দেখি। ডাক দিছে, বুড়িমা ঘরে আছে? কিতাবের মধ্যে আসছে মহিলা ঘর ঝাড়ু দিতেছিল, ঝাড়ুটা হাতে লই আয়, দৌড়ায় গর্তে বাইরে হইছে। বাইরে নূহ নবীরে ডাক দিয়ে, নবী গো, বন্যা শুরু হয়ে গেছে গা, গাট্টিটা কি লই আলতাম? আরো জোরে ঘরটা সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে বন্যা আইলো, কোন দিক দিয়ে গেলে কেউ কইতারে না। আল্লাহ কত ভালোবাসেন বুঝেন। এমনি নূহ নবী আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে কান্না শুরু করছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ গো, পাহাড়ের উপর দিয়া পানি প্রবাহিত হলো, কানায় কাবা মক্কা গরম পাটির নিচে চাপা পড়ল। প্রভু গো, তোমার এই বান্দির দেখি কিছু হলো না, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ
পয়গম্বরকে ডেকে বলে, এ বিপদের সময় তুমি তোমার তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো গো নবী। আমি রব্বুল আলামিন মুসিবতের সময় আমার ইমানদার বান্দাদের ভুলে যায় না। বুঝেন, ভালো করে বুঝেন কত ভালো আল্লাহ আমাদেরকে বাসে। আল্লাহ ভুলে যায় না, না ভুলে যা, যখন ভুলে যা আর একটু সামনের দিকে যায়, কত ভালোবাসে। বন্যা চলে গেছে বাজান, বন্যা চলে গেছে। আল্লাহ নুহুরে কয়, নুহু গো মাটি দিয়া ফাতিল বানায়, কাম তো নাই কোনো, মাটি দিয়া ফাতিল বানায়। নলে সালামকে ফাতিল বানায় কি? আরে কাম নাই কইছি বানাইতেন, বানাই নামনে ও সুবিধাটা কিতা বানানি শুরু করছে মাটি দিয়ে ফাতিল। ফাতিল চিনেন তো? মাটির ফাতিল আগের দিনও মাটির প্লেট আছে, মাটির গ্যালেস আছে, মাটির কলসি আছে, এটি দিয়ে পানি খাইতো, কথা ঠিক না? আগের দিন মাটি দিয়ে ফাতিল বানায়। ও ফাতিল বানানি শুরু করছে, বহু ফাতিল বানাইছে। আল্লাহ আর কত, আরে বানাইতেই তাহন, যতক্ষণ পর্যন্ত নিষেধ না করবাম খালি বানাইতেই থাকবেন। সুবহানাল্লাহ কইতেন না? বানাইতেছে বানাইতেছে, পাহাড়ের মতো টিহি দিলছে। এবার আল্লাহ নবীরে ডাক দিকে, নবী গো এখন আপনি যে ফাতিলটি নিজের হাত দিয়ে বানাইছিলেন, ওই ফাতিলটি আপনি নিজের হাতে ভাঙ্গেন। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে এখন না, আল্লাহ আল্লাহ গো নিজের হাতে পাতিল বানাইলাম, আপনি দি বলেন ভাঙ্গার জন্যে। বড় মায়া লাগে, বড় কষ্ট লাগে। আল্লাহ বলেন নিজের হাতে পাতিল বানাইলে যদি মায়া লাগে, মানুষ আমি আল্লাহ বানাইলাম, নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। আমার মানুষগুলি জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আল্লাহর কি মায়া লাগে না? মাটি দিয়ে পাতিল বানাইলে বাংলা যদি কষ্ট লাগে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষ বানাইছি, জাহান্নামে যাবে, পূর্বে আগুনে, আমার কি কষ্ট হবে না? সুবহানাল্লাহ কোন না? কত ভালোবাসেন আল্লাহ আমাদেরকে, কত মোহাব্বত আল্লাহ আমাদেরকে করে। আর আজকে সেই আল্লাহকে সামান্য সময় দেওয়ার মতো টাইম আমাদের হয় না, কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা দিছেন আল্লাহ, 1 ঘন্টা আল্লাহরে দেও, সময় নেই, কথা কয় না? জোরে হ্যাঁ, যদি কইবা যান দেন না আল্লাহরে সময়টা, আর কত পাগলামি করবাই। ওখানে তো আত্মাহিয়াতও পারেন না, দুরূদ শরীফ কইতারেন না, স্ত্রীর সাথে সহবাস করার পরে ফরজ গোসলের নিয়মটা পর্যন্ত জানেন না। 50 বছর হলো বিয়ে করেছেন, এখনো শরীর নাফাকি থাকে, কথা বলেন ঠিক না? আর কত পাগলামি করবেন? দাড়িটা রাখেন, নামাজটা ধরেন, আমরা বয়ান করে হুজুর সময় হইছে, সময় হোক না, বয়সটা বাড়ো। কত সময় পড়ে রইছে, বয়স বাড়লে পরে একবারে 3 চিল্লা লাগলে 10 চিল্লা দিয়া লায়া, কথা কোন ঠিক না? চামনেরা কোন আমি শুনি মানুষের বয়স বাড়ে না কমে, সবাই কয় না, আরো দূরে হয় না?
মরতে কম হরে রফতা রফতাম চুপকে চুপকে দম বদম রফতা রফতাম চুপকে চুপকে দম বদম মরদে মরম সর্ব সরদম খাবে দাওয়াম হরে গশতে বিগদাম আখে উরত আজাহাম গশতে বিদাগার আখে উরত আজাহাম উমরে দুনিয়াম চন্দ রুজে বেশে নিগিন হর গফলস দুআম খাসকে বিদান দাশনিন গফলস দুআম খাসকে বিদান দাশনিন তরকে লজাম তেজাহাবা ইয়াদ গিদিম হর দমন সা হেদালা বায়াদ গিদিম দমন সা হেদালা বায়াদ গিদিম উমরে দুনিয়া চন্দ রোজে বেশে নিগিন হর গফলস দুআম খাসকে বিদান দাশনিন গফলস দুআম খাসকে বিদান দাশনিন আল মেজাম জাজু করদাম বেহিসাবম হর খলকে জাদা দম জওয়াবে বাসওয়াব হলকে জাদা দম জওয়াবে বাসওয়াব সুহবতে গেছো লে তু রাসাম লে কুহুনগন হর সুহবতে গেতো লে তু জাত গলে কুনান সুহবতে তগম লে তু জাত গলে কুনান জানে দুনিয়াম চোদাসে নসতাগন হর দরদু রুজে সুগে দিগার খাসগতান দরদু রুজে সুগে দিগার খাসগতান চিৎকার মেরে বলেন মারহাবা। মানুষের বয়স বাড়ে না, বয়স বাড়ে না, বয়স কমে কমে। ওই বরফের চাক্কা যেমন বরফ কোম্পানি থেকে এনে এই জায়গায় রাখলে 1 ঘন্টা পরে এসে আর পাবেন না, গলে গলে শেষ হয়ে গেছে। এরকম ভাবে আপনার আমার হায়াতটাও 1 দিন 2 দিন করে গলে গলে চলে যাইতেছে। বরফের চাক্কা যেমন আর জমানো সম্ভব না, চলে যাওয়া হায়াতটাও আপনি আমি আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? কি মনে করেন মরণ মরণ? কখন আজরাইল মালাকুল মউত আপনাকে আমাকে গ্রেফতার করার জন্য চলে আসে কেউ বলতে পারে না। জোরে এখন পারেন আপনারা? পারেন? কেউ পারে না। হঠাৎ করে মৃত্যুর ডাক চলে আসবে। ওই দিন আসার আগে আগে আপনাকে আমাকে মৃত্যুর তৈরি, কবরের প্রস্তুতি, কবরের সামান রেডি করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য তো খুবই বলেন হঠাৎ করে হঠাৎ করে শুনবে কেদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে হাসবে সবাই, কেঁদে কেঁদে হাসবে সবাই, দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক কিনা বলে? আর দিয়ে কোন কথা ঠিক কিনা? লাশকে আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনে, মুখের কাফন উঠায় সবাই, কাঁদবি যে হায় হায়। কাঁদতে লাভ হবে না, কাঁদতে
ভয়ঙ্কর বড় ওই কবর এই দুনিয়া পরিকার রাখলি না রে তার খবর এই দুনিয়া পরিকার রাখলি না রে তার খবর। জুড়ে বলেন কথা ঠিক না? কোটি টাকার বাড়ি গাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি সঙ্গে কিছুই নিলেন না সাড়ে তিন হাত কাফন লইয়া চলছি যে পথ জানা সাড়ে তিন হাত কাফন লইয়া চলছি যে পথ জানা আমার শান্তি হয়ে যেন ওই কবর এই দুনিয়া পরিকার রাখলি না রে তার খবর এই দুনিয়া পরিকার রাখলি না রে তার খবর। জুড়ে বলেন ঠিক না? পরীক্ষার হল এটা, যে যত লিখবেন তত আমল নামায় থাকবে, হাসরের ময়দানে রেজাল্ট তত ভালো হবে। যে যত কম লিখবেন তার আমল নামা তত খালি থাকবে, রেজাল্ট তত। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, রব চাইলে জীবনের বেশি আমল লাগতো না, আজকের এই মাহফিলকে উসিলা করেও মাফ করার ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? রব আমাদেরকে কত ভালোবাসেন, শেষ কথা আপনাদেরকে শোনাই। কত ভালোবাসেন আমাদেরকে রব, বুঝেন? এই দুনিয়ার মানুষ কুকুর ফালে না ফালে না? কত বলেন, ফালে না ফালে না? কুকুর পালন করে, লালন পালন করে। এই যে কুত্তা যে আমরা ফালি, মুরগি জবুরে খাওয়ায়, বাতের মার, আমরা দুর্গাপুরের ভাষায় কই বাতের মার, আর আপনাদের কলমাকান্দার ভাষায় কি কো বাতের ফ্যান। মার ফ্যান একটাই তো, কথা ঠিক না? বাতের মার খাওয়াইছে, ফ্যান খাওয়াইছে, আড্ডি কুড্ডি খায়া ফেলাই দিছে, এই দিয়ে জুটা নষ্ট খাওয়ান, কথা ঠিক না? এটি খাওয়ায় কুত্তার বাচ্চাটারে আস্তে আস্তে বড় করছে। বড় করার পরে এই কুত্তার বাচ্চাটা তার মালিক রে কত সম্মান করে দেখেন। কুত্তার বাচ্চাটা বড় হইয়া মালিক রে, মালিক গো রাত তো গভীর হইছে, গভীর রজনী, অন্ধকার চতুর্দিক দিয়া চাপ দিছে, মালিক আপনার বাড়িতে থাকি, আপনারটা খাই, আপনার বাড়িতে বড় হইছি, রাতের বেলা আপনি কষ্ট করার দরকার নাই, আরামে বিদেশি কম্বল গায়ে দেয়া জাজিমের উপরে শুয়া নাক ডাক্কে ঘুমাইন। আমি কুত্তা ঘুমাইতাম না, আপনার বাড়ির উঠানো শুয়া শুয়া সুর ডাকাতের আক্রমণ থেকে আপনার বাড়ি পাহারা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, বুঝেন, বালা করে বুঝেন মিয়া, কত পাগলামি করবাই। আল্লাহ দুনিয়ার মানুষকে ডেকে বলে কুকুর বাতের মার খা, হাড্ডি গুড্ডি খায়া বড় হয়, এর পরেও গভীর জনিতে কুকুর মালিককে বলে আপনি ঘুমান, আমি ঘুমাব না।
আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ তোরে খাওন খাওয়াই, আমি আল্লাহ তোরে লালন করি পালন করি। রাত্র যখন গভীর আমি তোর মালিক তোরে বলি, বান্দা রে না ডেকে তুমি আরামে ঘুমাও, আমি আল্লাহ ঘুমাবো না, আমি আল্লাহ তোমাকে পাহারা দিব। বুঝলেন ভালো করে? কুকুর তার মালিককে বলে আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আর আমার মালিক আমাকে বলে তুই ঘুমা, আমি ঘুমাবো না। সুবহানাল্লাহ কবেন না? আরে বলেন না সুবহানাল্লাহ, কত ভালোবাসে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আমি ঘুমাই না, আমার ঘুম নাই, ঘুমের ভাব নাই। তোরা ঘুমা না, ঘুমাইলে তোরা পাগল হয়ে যাবি গা, ব্রেন নষ্ট হয়ে যাবে। পরের দিন সকালবেলা কাজ করতে পারছি না, কারো সাথে কথা বলেও শান্তি পাবি না। ঘুমা, আমি আল্লাহ ঘুমাবো না, তোদেরকে পাহারা দিব। বলেন সুবহানাল্লাহ। এত কিছু যিনি করেন, এত ভালো যিনি আমাদেরকে বাসেন, সেই রবের হুকুম মতো আমাদের চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে এই পর্যন্তই আমাদের রব আমাদেরকে সকলকে রবের হুকুম মতো, নবীজির তরিকা মতো, শামসুল ইসলাম মুন্সিপুরী সহ অত্র অঞ্চলের যত উলামায়ে কেরাম আছে সকলের দিক নির্দেশনা মতো চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোস্ত তুমি দোয়া করো, এদিকে